এটাও অবশ্যই বিচার করতে হবে। কিন্তু যদি কিনা প্রাথমিকভাবে আপনারা দেখেন যে বৃহস্পতি এবং রাহু একত্রিতভাবে জন্মকুণ্ডলিতে একটা ঘরের মধ্যে বসে রয়েছে, তাহলে বৃহস্পতি এবং রাহু একই রাশিস্থ হলে রাজপুত্র বা ধনীর পুত্র হলেও সচরাচর সে দুঃখী থাকে। সে যদি রাজার পুত্র হয় সে কিন্তু যথেষ্ট দুঃখী থাকে, বা সে ধনীর পুত্র হলেও সে দুঃখী থাকে, দুঃখী ব্যক্তি থাকে। কারণ জগৎ সংসারে তাকে বিভিন্ন স্থান থেকে দুঃখ পেতে হয়। এবং এইরূপ যোগ অনেক সময় দেখা যায় বিবেচনা শক্তির অভাব, অদূরদর্শিতা এবং বাসগৃহে বারবার বাসগৃহ পরিবর্তন, পারিপার্শ্বিক অবস্থা বিশেষ একটা এমনই জায়গায় হয় সে বিভ্রান্তি তৈরি হয়। পারিপার্শ্বিক অবস্থাজনিত কারণে বিভিন্ন রকম ভুলভ্রান্তি তৈরি হয়ে থাকে, এবং শুধু তাই না, দুঃস্বপ্ন দর্শন প্রভৃতি কিন্তু এই বৃহস্পতি এবং রাহু একত্রিতভাবে কোনো একটি রাশিতে বর্তমান থাকলে হয়। এবং এক্ষেত্রে আমি বলবো, অনেক ক্ষেত্রে আবার একথাও বলা হয় এই